চাচ্ছি। আপনারা জানেন আমার সহযোগিতার উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাচ্ছি। আমার সুযোগ হয়েছে দেশের বাইরে সাংবাদিকতা করেছি, বাইরে ছিলাম। এক 11 ভাষা বলছেন, আমার তোমাকে দেখতে মন চায়, তুমি আসো। আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে আমরা ছোটবেলায় আমার এখন উপস্থিত আছেন গাজীপুর মহানগর বিএনপির একজন সাবেক যুগ্ম আহ্বায়ক আমার এখানে গাজীপুরে যারা বসে আছেন, টঙ্গীবাসী বসে আছেন, গণতন্ত্র বসে আছেন এবং সাংবাদিক যারা বসে আছেন, আপনারা সত্যটা জানেন, সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করেন। আমি সন্তান হিসেবে প্রতিবার করে আসছি, আমার নির্দোষ নিরপরাধ একজন মানুষ, সম্পূর্ণ নিরপরাধ। এই ঘটনার সাথে আমার বাবার যদি সম্পৃক্ত থাকতো, আমার বাবা বলতো যে বাবা তোমরা আমার জন্য তদবির করো না, আমার মৃত্যুটা যেন জেলখানায় হয়, ফাঁসি যেন হয়, সেটা আমার কাম্য বিপদ। আমি মামলাটা করেছি, হত্যা মামলা করেছি, কিন্তু আমার বাবা বলে বাবা আমি তো জানতাম আসাদুল্লাহ মাস্টারকে কেউ খুন করবে বা আসাদুল্লাহ মাস্টারকে কেউ হত্যা করতে যাচ্ছে বা আসাদুল্লাহ মাস্টারের পিছনে ষড়যন্ত্র চলছে না। আসাদুল্লাহ মাস্টারকে গিয়ে বলতাম ষড়যন্ত্র হচ্ছে। আত্মবিশ্বাস ছিল আমি এই মামলার সাথে জড়িত, আমি আসাদুল্লাহ মাস্টারকে হত্যা করি নাই, আমি আত্মসমর্পণ করবো এবং আমি আমার কথা বলবো এবং আইনের কাছে থেকে আমি বেরিয়ে আসবো আইনি সুবিধার মাধ্যমে। সাংবাদিক নওয়াজ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা এবং এই এলাকার সাবেক এমপি, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের কারিগর প্রতিষ্ঠাতা আমার অভিভাবক জনাব আল্লাহ সত্য কথা সেদিন করেন না, প্রকাশ করেন না। অনেকে গিয়া না জেনে না শোনা এমন কারণ করছে, মাটিতে ঘুরে ঘুরে করছে। আমি শুনছি টঙ্গী প্রেস ক্লাবের অনেক সিনিয়র সাংবাদিক, অনেক গাজীপুর অনেক সাংবাদিক আছে, কোনো শত্রুতা ছিল না। অনেকে অনেকভাবে দেখেন এটাকে বলে পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড না। এইখানে আওয়ামী লীগের দুটো গ্রুপ ছিল, ওই দিনকার স্বেচ্ছাসেবকের সম্মেলন ছিল 9 নম্বর ওয়ার্ডে। সেখানে আজমুল্লাহ ভার্সেস বস্তি, আজমুল্লাহ ভার্সেস আসাদুল্লাহ মাস্টার, তাদের মধ্যে গ্রুপিং ছিল। আর ওই সময় টঙ্গীর একটি জাতীয় পার্টির অংশ আসাদুল্লাহ মাস্টারের সত্য সহায় ছিল। আপনারা সত্যরে যদি সত্য না বলেন আর কবে বলবেন? সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আসাদুল্লাহ মাস্টার যেদিন মারা যান 7 তারিখ, আমি তখন খোদার ঘর মসজিদে শুক্রবারের নামাজ পড়তে, আমাকে সর্বপ্রথম রিং করে শফি মাস্টার যে মহাগায় গন্ডগোল হয়েছে, অনেক মানুষ মারা গেছে, এই প্রথম আমি শুনলাম। শোনার পরে নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার পরে আমি ওই দিন মসজিদের বাসায় গেছি, দুপুরের খাওয়াটা আমি মসজিদের বাসায় গেছি। খাওয়ার পরে মসজিদের বাসা থেকে বাইরে কাজিরা মেলের দিকে তাকাই দেখি যে আমাদের বিএনপি পার্টির বিস্কুট। আল্লাহ রসুল যেমন সত্য, আমার জন্ম নবীন সরকারের পুরুষ ছাত্র সন্তান হিসাবে আমার জন্ম যেমন সত্য, এই ঘটনার সাথে আমি নুর ইসলাম সরকার, আইয়ুব, আমিন ভাই, মোহাম্মদ আলী সম্পৃক্ত না। এইটা এইরকম সত্য। আমি কারাগার থেকে থাকা অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করেন। আমি পেরোলে এসেছিলাম। পেরোলে এসে জানাজার আগে আমি আমার বক্তৃতায় বলেছিলাম, আজকে আমার তো এখানে হাত করা করে আমার বাবার জানাজা করার কথা না। আমি সেই দিন লাশ সামনে রেখে, বাবার লাশ সামনে রেখে এই কথাটাই বলেছিলাম
যে আমরা নির্দোষ। আজকের অনুষ্ঠানে যারা অতিথি আছেন তার মধ্যে যারা পার্টিমন্ত্রী সরকার বাপু এবং জসিমউদ্দিন তারা ভাই সহ সকলেই আমার মনের মানুষ। আপনারা টঙ্গী প্রেস ক্লাবের প্রতি দৃষ্টি রাখবেন। টঙ্গী প্রেস ক্লাব যাতে আরো বৃহত্তর ঘর করে আপনাদের সকলকে নিয়ে যাতে অনুষ্ঠান করতে পারে। আমি মনে করি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান ভাইয়ের একটা কোন পরিমাণ ঋণের এক বোঝা শোধ করার চেষ্টা করা যেতে পারে। এটা আল্লাহ সকল কাম করে দেন। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে